মুরব্বী বাবা ঝিনা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারা হঠাৎ করে 3 দিন পর্যন্ত মায়ের নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। নবীর পাগল সাহাবীরা মদিনার অলিতে গলিতে আমার রাসূলকে তালাশ করা আরম্ভ করে দিয়েছে, কিন্তু না, কোথাও নবীজির কোনো সংবাদ পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত যখন রাসূলের সংবাদ পাওয়া যায় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না। খোলা তরবারি হাতে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুনাফিকদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আরে মদিনার মুনাফিকেরা, আজ 3 দিন হয় মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। আজকে দিনের ভিতরে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিতে না পারো, ওমরের তরবারির আঘাত থেকে মদিনার একজন মুনাফিক রেহাই পাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর রে, পাগলামি করো না, তরবারি রাখো, চলো রাসূলের তালাশে আমরা বের হয়ে যাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার রাসূলের তালাশে বের হয়ে গেলেন। তারিখ ইবনে জারির তাবারির মধ্যে এসেছে, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে নজর করে দেখে রাস্তার মোড়ে অনেকগুলি রাখাল উটের গলার রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে উটের রাখালেরা, আজ 3 দিন হয়ে রে মায়ের নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। আরে রাখালেরা, এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে তোমরা দেখছনি? রাখালেরা ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওমর রে, এই রাস্তা দিয়ে মায়ের নবী রহমতুল লিল আলামিনকে যেতে আমরা দেখি নাই, তবে ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে আজ 3 দিন হয় রে আল্লাহর একজন বান্দা গুহার ভিতরে রাত্র যখন গভীর হয় চোখের পানিগুলি ছেড়ে বিনায়া বিনায়া কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও। চোখের পানি গুনাহ ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর রে, তাকিয়ে দেখো, ওই লোকের কান্নার কারণে আমাদের ওটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, ওটগুলি ফানির মধ্যে মুখ লাগায় না। রাখালেরা ডাক দিয়ে বলে, আবু বকর, আরে ওমর, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি রে, পাহাড়ের ওই গুহার ভিতর থেকে ওই লোকটাকে তোমরা বের করে নিয়ে যাও, না হয় বস্তির মানুষগুলা একেবারে শেষ হয়ে যাবে। আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আরে ওমর, যেই নবীর বিরহ ব্যথা ওট পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না, পানির মধ্যে মুখ লাগায় না, নির্ঘাত তিনি মায়ার নবী রহমতুল লিল আলামিন ছাড়া অন্য কেউ হবে না। চলো রাসূলের তালাশে বের হয়ে যায়। আবু বকর হযরত ওমরকে লইয়া পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে নজর করে দেখে 3 দিন পর্যন্ত সাহাবীরা রাসূল রাসূল বলে মদিনার অলিতে গলিতে যেই রাসূলকে তালাশ করে, মায়ের নবী রহমতুল লিল আলামিন ওই গুহার ভিতরে সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আজ 3 দিন হয় সাহাবীরা মদিনার অলিতে গলিতে পাগল পারা হয়ে আপনাকে তালাশ করতেছে, কিন্তু কোথাও আপনার সংবাদ পাওয়া যায় না। জানেননি গো নবী, আমি আবু বকর আপনার বিরহ ব্যথা আজ 3 দিন হয় এক লোকমা খাবার আবু বকর তার মুখের মধ্যে নেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি উম্মতের জন্য আর কাঁদবেন না, সেজদা থেকে মাথা উঠান, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। কিন্তু না না, মায়ার নবী সেজদা থেকে মাথা উঠায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে ভাই আবু বকর, সরো, আমাকে একটু জায়গা করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা পাগল পারা হয়ে আপনাকে তালাশ করতেছি, আর আপনি এখানের মধ্যে বসে উম্মতের জন্য কাঁদতেছেন। কাঁদতে হবে না, চলেন গো, আপনাকে নেওয়ার জন্য এসেছি। মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আবু বকর ওমর কান্দে, কিন্তু মায়ার নবী এক মুহূর্তের জন্য সেজদা থেকে মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, ওমর, এভাবে মায়ার নবীকে নেওয়া যাবে না, চলো বাড়িতে চলো। ফাতেমা ছাড়া, হাসান হুসেন ছাড়া রসুলকে নেওয়া যাবে না। আবু বকর ওমর রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখেন হযরত আলী, তিনিও পাগল পারা হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে, আর মদিনার অলিতে গলিতে রসুল রসুল বলে তালাশ করতেছে। এমত অবস্থা দেখে আবু বকর ডাক দিয়ে বলে, আলী, আলী রে, রসুল রসুল বলে আর কাঁদতে হবে না, বাড়িতে চলো। হযরত আলী ডাক দিয়ে বলে, আবু বকর, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কোন সংবাদ আছেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী, আলী রে, নবীর জন্য কান্না করো না, কান্না করো না। পাহাড়ের গুহার ভিতরে মায়ার নবী সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলে, সাথে করে কেন আনলেন না? আবু বকর ডাক দিয়ে বলে, আলী, অনেক চেষ্টা করেছি, কিন্তু মায়ার নবী সেজদা থেকে মাথা উঠায় না। আজকে ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলুল্লাহকে ওই পাহাড়ের গুহা থেকে আনা সম্ভব হবে না। আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত আলী তিনিও কান্দে। কাঁদতে কাঁদতে যখন বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়েছে, ফাতেমা রে, ফাতেমা কই রে, তাড়াতাড়ি করে আসো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতর থেকে তিনি যখন বের হলেন, বের হয়ে নজর করে দেখে আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত আলীও কান্দে। তিনজনের চোখের মধ্যে পানি দেখে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী, বুঝেছি বুঝেছি। আবু বকর কান্দে, আলী কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দো। তোমাদের কান্নার দ্বারা বোঝা যায় মদিনার মুনাফিকেরা বুঝি আমার বাবাকে মাইরা ফালাইছে। কোথায় রে আমার বাবার লাশ? হযরত ফাতেমা কান্দে, চোখের পানি গুলো ছেড়ে বিনায়ে বিনায়ে কান্দে।
ডাক দিয়ে বলে, ফাতেমা, রে ফাতেমা, কান্না করো না, কান্না করো না, বাবা মরে নাই। ওই যে মদিনার পাহাড়টা দেখা যায় রে, মদিনার পাহাড়ের গুহার ভিতরে সেজদার মধ্যে পড়ে বাবা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে বাবা কাঁদে। ফাতেমা, হাসান কই রে, হুসাইন কই? হাসান হুসাইনকে লইয়া হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি গুলি ছেড়ে পাগল পাড়া হয়ে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী তিনিও কান্দে। ফাতেমা হাসান হুসাইনকে লইয়া কাঁদতে কাঁদতে রওনা হয়েছে। পাহাড়ের ওই গুহার উপরে উঠে নজর করে দেখে মায়ের নবী রহমতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্দে। দুনিয়ার কোন সন্তান মা বাবার চোখের পানি সইতে পারে না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, তুমি তো জানো আমার মা নাই। আজ 3 দিন হয় গো বাবা, তোমার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। জানো গো বাবা, হাসান কান্দে, হুসাইন কান্দে, হাসান হুসাইন কান্দে আর ডাক দিয়ে বলে, মা, মাগো, ও মা, আমাদের চুলার ভিতরে 3 দিন পর্যন্ত যখন কোনো আগুন জ্বলতো না, ক্ষুধার যন্ত্রণায় আমরা 2 ভাই যখন চটপট চটপট করা আরম্ভ করে দিতাম, আমাদের 2 ভাইকে তুমি নানা জানের কাছে পাঠিয়ে দিতা। আর নানা জানের সুন্দর চেহারার দিকে যদি তাকাই গো, আমাদের 2 ভাইয়ের পেটের খিদা নিবারণ হইয়া যা। বাবা, ও বাবা, তাকিয়ে দেখো, হাসান এসেছে, হুসাইন এসেছে। বাবা গো, তুমি আর কাঁদবা না, মাথা উঠাও। কিন্তু মায়া নবী রহমতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠায় না। হযরত ফাতেমা তিনিও আর সহ্য করতে পারছেন না। আমার রাসূলের পাশে লম্বা একটা সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, আল্লাহু আকবার, মাবুদ, মাবুদ গো, আমার বাবাকে তুমি আর কত কাঁদাইবা? তাইফে রক্ত দিয়েছে, উহুদে দান্দান মোবারক শহীদ করেছে, আমার বাবাকে আর কত কাঁদাইবা? আমার বাবার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল কই রে, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু যেন কান্না বন্ধ করে দেয়। আমার বন্ধু যদি কান্না না থামায়, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দিও আবু বকরের কান্নাকে থামাবে, ওমরের কান্নাকে থামাবে, আলীর কান্নাকে থামাবে, হাসান হুসাইনের কান্নাকে থামাবে, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাকে থামাবে। আমার রাসূলকে বলো সিজদা থেকে মাথা উঠানোর জন্য, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম রে, কিয়ামতের দিন আমার নবীকে জিজ্ঞাসা করা ব্যতীত আমার নবীর একটা গুনাহগার উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে জ্বালাবো না। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করলেন না, পাগল পাড়া হয়ে তিনি চলে আসলেন। আমার রাসূলের সামনে এসে রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক
দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উম্মতের জন্য আর কাঁদবেন না। আপনার কান্না মাবুদের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কান্না বন্ধ করে দেওয়ার জন্য। কিয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করা ব্যতীত আপনার একটা গুনাহগার উম্মতকেও আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क रसूल अरबी का, दिल में है मेरे इश्क रसूल अरबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। ओ फख्र जहाँ फख्र ज़मा फख्र उमम بود, ओ फख्र जहाँ फख्र ज़मा फख्र उमम بود, ओ अहद बे मीम शाहे लौहा कलम है, ओ अहद बे मीम शाहे लौहा कलम है। अजल अल्लाहु अकबर, नारे तकबीर, नारे तकबीर। अल कुरानेर आलो, अल हदीसेर आलो, नारे तकबीर। माशाअल्लाह, আল্লাহ যেন আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোন রাস্তা অবলম্বন করলে আমাদের গুনাহগুলি মাফ হবে, কোন আমল করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবে, কোন আমল করলে কবরের জগতে আমরা শান্তি পাবো, দরকার আছে না না? মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিন আকরামগণ বর্ণনা করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পরিশুদ্ধ তওবার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরে কবীরের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন। তাফসীরে কবীরের মধ্যে এসেছে, ইমামে রাজি তিনি বলেন, শুকনো কাঠের মধ্যে যখন আগুন জ্বালানো হয়, এক মাথা দিয়ে আগুন জ্বালিয়ে দিলে অপর মাথা দিয়ে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হয়, তাহলে বোঝা যায় ওই কাঠের মধ্যে আগুন লেগে গিয়েছে। আল্লাহর কোনো বান্দা যখন গুনাহের কারণে অনুশোচনা করবে, অনুশোচনা করবে, অনুশোচনা করে তার দিলটাকে যখন নরম করে দিবে, অনুশোচনার আগুনে তার দিলটাকে যখন নরম করে দিবে, দিলটা নরম হয়ে তার চোখ দিয়ে যখন 2 ফোঁটা পানি বের হবে, ওই 2 ফোঁটা চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আরশের রব আল্লাহ পাক আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন জিন্দেগি ছিল, ওনারা গুনাহ করলে কি পরিমাণ অনুতপ্ত হয়ে যেতেন, আল্লাহর কাছে কেমন ভাবে তারা রুনাজারি আরম্ভ করে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখে, রাত্রিবেলা তিনি যখন বিশ্রাম করলেন, আরাম করলেন, আবু হুরায়রা বলে, দিনের বেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাওয়াতের কার্যক্রম করেছি, দাওয়াতের মিশনের কাজ করেছি,
কিছুদিন আগে না বিশাল করে আপনাদের ইজতেমা হয়েছিল, কথা বলে হয়েছে কিনা? এই ইজতেমার মধ্যে এটাই শিক্ষা দেওয়া হচ্ছে, আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দাও, বেনামাজি লোকগুলি যেন নামাজি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? মানুষের ধারে ধারে, মানুষের ঘরে ঘরে গিয়ে তোমরা এই কথাটাই বুঝিয়ে দাও, উম্মতের ফেরিওয়ালা যারা, উম্মতের ফেরিওয়ালা আলেমেরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলো, সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে মানো, নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, নেক আমল করো। এগুলাই তো তাবলীগের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, আমিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেহনত করছিলাম দিনের বেলা, দাওয়াতের মেহনত। আল্লাহ বলে লোকদের সাথে যেন আল্লাহ পাকের সম্পর্ক হয়ে যায়। সারাদিন মেহনতের কারণে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। দুর্বল হয়ে আমি যখন রাত্রিবেলা ঘুমাতে আসলাম, তখন আওয়াজ শুনি আমার ঘরের দরজার মধ্যে কে জানি এভাবে ঠুস ঠুস করে আওয়াজ দিচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, দরজার মধ্যে যখন আওয়াজ শুনতে পাই, আমি ডাক দিলাম, কে গো, এত রাত্রে দরজার মধ্যে আওয়াজ দিচ্ছ? বাহির থেকে একটা মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে আমি ডাক দিয়ে বললাম, মা গো, ও মা, এত রাত্রে কি জন্য তুমি আমার ঘরের দরজার সামনে এসেছ? দরজাটা খুলে দিয়ে দেখি সুন্দরী সুরসী যুবতী এক নারী। সুন্দরী সুরসী যুবতী নারীকে দেখে আবু হুরায়রা বলে, আমি ডাক দিয়ে বললাম, মা গো, ও মা, গভীর রজনীতে কেন তুমি আমার দরজার সামনে এসেছো? মেয়ে লোকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, একটা মাসআলা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা, মা গো, ও মা, এমন কি মাসআলা জানার জন্য তুমি আমার কাছে এসেছো? দিনের বেলাও তো আসতে পারতা, রাত্রে বেলা কেন এসেছো? মেয়ে লোকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবী, যৌবনের তাড়না, শয়তানের ধোঁকা পড়ে যৌবনের ক্ষুধা মিটাইতে গিয়ে আমি জেনা ব্যভিচার করে ফেলেছি। জেনা ব্যভিচার করার পরে গর্ভবতী হয়ে গেলাম। কিছুদিন আগে পুটপুটে সুন্দর একটা পুত্র সন্তান প্রসব করে আমি চিন্তা করতে লাগলাম, এই পুত্র সন্তানটাকে যদি বাঁচতে দেই, তাহলে সমাজের মানুষ আমাকে হারামজাদার মা বলবে, সমাজের মানুষ আমাকে গালিগালাজ করবে, সমাজের মানুষ আমাকে থুথু নিক্ষেপ করবে। এই জন্য গো, আমি আমার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলি। রাসূলুল্লাহর সাহাবী সন্তানটাকে যখন নিজ হাতে জবাই করে হত্যা করে ফেলি, হত্যা করার পর থেকে আমি মা পাগল পারা হয়ে যাই, পাগল পারা হয়ে যায়। আহারে, এক নাম্বার আমি জিনা করে ফেলেছি, দ্বিতীয় নাম্বার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলেছি। ঘুমাইতে যাই, চোখের মধ্যে ঘুম আসে না। খাবার খেতে যাই, খাবারও আমার কাছে ভালো লাগে না। পাগল পারা হয়ে পাগলের মতো ঘুরতেছি। আবার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় এসে গিয়েছে। আমার মন বলে, এই মুহূর্তে যদি আরশে আজিমের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে নিয়ে যায়, আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, মহিলা, এত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম, কেন তুই জেনা করলি, ব্যভিচার করলি, কেন রে তোর সন্তানটাকে জবাই করে হত্যা করলি? আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি মাবুদের সামনে চেহারাটা দেখাতে পারবো না। ও আল্লাহর হাবিবের সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই গো, আমার মতো এত বড় পাপাচারিণী নারী, এত বড় ব্যভিচারিণী নারীকে মহান আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? কলিজার টুকরা যুবক ভাইরা, ফুটদার আড়ালের আম্মাজিরা, আমার আপনার জিন্দেগি একটু নজর করে দেখেন।
কলিজার টুকরা যুবক ভাই, কত যুবক আছে রে শয়তানের ধোঁকা পড়ে জেনাবে বিচার করে ফেলে, আসে না নাই কথা বলে। আমার কত ভাইয়েরা প্রবাসের মধ্যে কত কষ্ট করে। অনেক প্রবাসীর বউরা, অনেক প্রবাসী ভাইয়ের বউরা আছে সমাজের গুটি কয়েকটা মাস্তানের সাথে রাত কাটায়, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা, গুনাহ করার পর কেন অনুশোচনা তোমার ভিতরে আসতেছে না? কেন তোমার দিলে আল্লাহর ভয় আসে না? একটু মনটাকে বোঝাও। ওরে আমার পাষাণ মন, পাপী মন, দুষ্ট দুরাচার মন, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমি আমার মাহবুদের সামনে কেমন করে গো চেহারাটা দেখাবো? চিন্তার দরকার আছে না নাই বাবা? আবু হুরায়রা মেয়ে লোকটাকে ডাকতে বলে, মা, মাগো, ও মা, এক নম্বরে তুমি জেনা করে ফেলেছো, দ্বিতীয় নম্বরে গো মা, তুমি তোমার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলেছো। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এত বড় পাপ ক্ষমা করবে না। যখনই বলেছে আল্লাহ তাকে ক্ষমা করবে না, আবু হুরায়রা বলে, আমি এই কথা বলে মেয়ে লোকটাকে বিদায় করে দিলাম। কিতাবের মধ্যে লেখে গো, কিছু দূর যাওয়ার পর মেয়ে লোকটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ, মাবুদ গো, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে ক্ষমা না করো, বলো না কে আছে আমার গুনাহগুলি মাফ করা। মেয়েটা করুণ কণ্ঠে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আবু হুরায়রা বলে, আমি নজর করে দেখি ওই মেয়েটা একবার আল্লাহকে ডাকে, আবার কপালের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিচ্ছে, আবার বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিচ্ছে, আর বলে, কেন আমি গুনাহ করলাম, কেন আমি অন্যায় করলাম, কেন গো গুনার কাজ করে ফেলেছি। মেয়ে লোকটা আফসোস করতে লাগলেন। আবু হুরায়রা বলে, আমি করে দরজা বন্ধ করে দিয়ে আবার শুয়ে গেলাম। যখনই আমি শুয়ে পড়েছি, রাত্র 3টা 4টা বাজে, ঘন্টার পর ঘন্টা যায়। আবু হুরায়রা বলে, আমার চোখের মধ্যে ঘুম আসে না। ফজরের নামাজের সময় যখন হলো, ঘড়ির কাঁটা যখন 5টা বাজে, নজর করে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদে নববী থেকে হযরত বিলাল ফজরের আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মসজিদগুলোতে ফজরের সময় আওয়াজ আসে কিনা? একটু জোরে বলেন, মুয়াজ্জিন সাহেব আযান দেয় কিনা? মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, যত মানুষ আজান শুনে সব মানুষগুলি নামাজ পড়তে আসে কিনা? আসে না। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু সংখ্যক মানুষ মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য আসে। অধিকাংশ মানুষগুলি নাক টাইনা টাইনা ঘুমায়। বাবাজিরা, কলেজের টুকরো যুবক ভাইরা, কাগজ কলম যদি হাতে থাকে লিখে নাও, বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বান্দার থেকে যেই হিসাব নিবে, মায়ার নবী রহমতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার থেকে নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজ। মুরব্বি বাবাজিরা, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেবে। যে ব্যক্তি তার নামাজের হিসাবকে সঠিকভাবে দিতে পারবে, আমার আল্লাহ তার পিছনের হিসাবগুলি সহজ করে দিবে। আর যে ব্যক্তি তার নামাজের হিসাবকে সঠিকভাবে দিতে পারবে না, আমার আল্লাহ পাক তার পিছনের সকল হিসাবগুলি কঠিন করে দিবে।
আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, বলুন আমিন। আর মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আবু হুরায়রা বলেন, আমি মায়ার নবী রহমতুল লিল আলামিনের পিছনে ফজরের নামাজ পড়লাম। আমার রাসূল ফজরের নামাজের ইমামতি করলেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ার পরে তাকিয়ে দেখি মায়ার নবী অভ্যাস অনুযায়ী একটা ফিলারের মধ্যে হেলান দিলেন। হেলান দিয়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। আর সাহাবীরা আমার রাসূলের সাথে কথাবার্তা বলা আরম্ভ করে দিয়েছে। এই সুযোগে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজাজত হয়, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আরে আবু হুরায়রা, অনুমতি দেওয়া হলো, ইজাজত দেওয়া হলো, বলো তুমি কি বলবা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটু আমি ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাইতে পারো না? কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে গেলাম, ঘুমানোর জন্য গেলাম, ঘুমানোর জন্য যাওয়ার পরে আমার কানের মধ্যে আওয়াজ আসে, কে জানে আমার দরজার মধ্যে আওয়াজ দিচ্ছে। দরজা খুলে দেখি গো, সুন্দরী সুরুষী যুবতী একটা নারী আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা গো, এত রাত্রে কেন গো তুমি আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছ? সুন্দরী সুরুষী যুবতী নারীটা ডাক দিয়ে বলে, এক নাম্বারে সে জেনা ব্যভিচার করে ফেলেছে, দ্বিতীয় নাম্বারে তার সন্তানটাকে জবাই করে হত্যা করে ফেলেছে। ওই মহিলা জানতে চায় তার এত বড় পাপ মহান আল্লাহ ক্ষমা করবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিয়েছি, মাগো মা, ও মা, তোমার এত বড় পাপ মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঠিক বলেছি? আমার রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, না না, তুমি ঠিক বলো নাই। আল্লাহু আকবার, ঠিক বলি নাই? বলে, না, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তুমি যখন মেয়ে লোকটাকে বিদায় করে দিয়েছ, অনুশোচনার আগুনে মেয়েটা এমনভাবে কান্না করা আরম্ভ করে দিয়েছে, গত রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই আয়াতে কারিমা এসে শুনিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আবু হুরায়রা, গত রাত্রে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোন বান্দা যদি পাহাড় থেকে, পাহাড় পর্বতের চাইতেও যদি বেশি গুনাহ করে ফেলে, সাগর মহাসাগরের চাইতেও যদি বেশি গুনাহ করে ফেলে রে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দিরা জীবনের গুনাহের কথা স্মরণ করে এরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে খাঁটিভাবে যদি তওবা করে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরা যদি খাঁটিভাবে তওবা করে রে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, তওবা করতে দেরি রে, আমার আল্লাহ তার গুনাহগুলি মাফ করতে দেরি করবে না। জোরে সুবহানাল্লাহ। মায়ের নবী বলে, রে যুবক ভাইয়েরা, তোমাদের ওয়াজ করছি, মনোযোগ দিয়ে শোনো রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা। সমাজের যে যুবকগুলি ভালো, ওই সমাজটাই ভালো, কথা বলেন ঠিক কিনা?
শয়তানের ধোঁকা হয়তো তোমরা গুনাহ করে ফেলেছো। কোন রাস্তা চললে আল্লাহ তোমাকে মাফ করে দিবে টিপস দিচ্ছি, টিপস। একটা কথা মনে রাখবেন, বাগানে বহু রঙের ফুল ফুটে, এক এক ফুলের এক এক ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? গোলাপের গন্ধ একরকম, গন্ধরাজ ফুলের ঘ্রাণও কি একরকম, কিন্তু কোনোটা চাইতেও কি কম নয়। গন্ধরাজের কাছে দামি, গোলাপওয়ালার কাছে কি দামি। এ বাবাজি কেন আপনি কষ্ট দিচ্ছেন? জরুরত আছে নাকি? জরুরত চেকলে হিসাব করিয়ে আসেন। এই ওয়াজ মাত্র শুরু। এখন যে উঠবে শয়তান তাকে ফিনফি না, যে তুই উঠবি মানে তোর গুনাহগুলি মাফ করার আর সুযোগ নাই। আর কি নাই? সুযোগ নাই। এখন গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব, চোখ দিয়ে পানি আসবে, আল্লাহকে বলবো আল্লাহ মাফ করে দাও। গুনার ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনার কথা স্মরণ করে যার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হবে, নাকের আগায় আসবে, আর আসার আগে আগে এই চোখের পানির মাধ্যমে খাঁটিভাবে যদি তওবা করে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো বলছিলাম এক এক ফুলের এক এক গ্রাম। কোনো ফুলের গ্রান একরকম, আরেকটা ফুলের গ্রান আরেক রকম। কোনো ফুলকে ছোটোভাবে খাটোভাবে দেখা ঠিক নয়। সেজন্য বলছি এক একজন আলোচকের ওয়াজ এক এক রকম, সব বক্তার ওয়াজকে একরকম হবে না। মাশাআল্লাহ, আমাদের মাহাদি আল হাসান যে ওয়াজ করতে সুন্দর ওয়াজ করেছে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করেছে। মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন তিনিও সুন্দর আলোচনা করেছেন। অর্থাৎ এক এক ফুলের এক এক গ্রান, আল্লাহ যাকে যেই পরিমাণ যোগ্যতা দিয়েছে সে তার যোগ্যতা অনুযায়ী ভালো করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার রাসূল বললেন, আবু হুরায়রা রে, আল্লাহ তাআলা শুধু তাকে মাফ করে ক্ষান্ত করবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরে আবু হুরায়রা, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কোন বান্দা পাহাড় পর্বতের চাইতেও যদি বেশি গুনাহ করে রে, সাগর মহাসাগরের পেনার চাইতেও যদি বেশি গুনাহ করে, এরাও যদি আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করাইয়া ওই গুনার পরিবর্তে আল্লাহ তাআলা পাহাড় পর্বত সমান, সাগর মহাসাগর পরিমাণ যে গুনাহ ছিল, ওই গুনার পরিবর্তে আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবক ভাইরা, তোমরা বুঝবা, এক মাসের হিসাব যদি করা হয় কম্পিউটারে, একটা টিপ দিলে সব ডিলিট হয়ে যায়। কথা বলেন হয় কি না? আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করে, সাগর মহাসাগরের পেনার চেয়েও যদি বেশি গুনাহ করে, এরা যদি তওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করলে জায়গাটা খালি থাকবে, আমি আল্লাহ খালি রাখবো না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার আমলনামার মধ্যে পাহাড় পর্বতের চেয়ে বেশি, সাগর মহাসাগরের চেয়ে বেশি নেক তার আমলনামার মধ্যে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বুঝে আসে না, এটা আমার কি আসে না। আমার কথা বুঝতেছেন আপনারা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রহমান এবং রহিম, দয়ার কারণে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দিবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আবার তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বুঝে আসে না। আপনাদের অনেকের বুঝে আসতেছে না, কথা বলেন ঠিক নয় কি? বুঝে আসে না, আল্লাহ পাক কি এগুলো করবে? আমার রাসূলটা দিয়ে বলে, আবু হুরায়রা রে, তোমার যেহেতু বুঝে আসে না, বসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমার বুঝে আসবে। আমার রাসূল আবু হুরায়রাকে যেভাবে বুঝাইলেন, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে যেভাবে লিখেছেন, আমিও কিতাবের কথাটা হুবহু আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আমার রাসূল বলে, আবু হুরায়রা, আল্লাহর কোন বান্দা যখন 15 দিন সফর করার জন্য যখন বের হয়ে যায়, মক্কার মধ্যে যখন কোনো লঞ্চ ছিল না, যখন কোনো স্টিমার ছিল না, যখন কোনো বাস ছিল না, যখন কোনো ট্রেন ছিল না, ওই মক্কার মানুষগুলার একটা যানবাহন, একটা গাড়ি ছিল। ওই গাড়ির নাম হলো মরুর জাহাজ, উট। কি নাম? উট। কি? উট। উট কি চমৎকার পানি। আল্লাহ তাআলা উটের ব্যাপারে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বলেন আল্লাহু আকবার। তোমরা কি উট দেখো না? কত চমৎকার, কত সুন্দর উট। আল্লাহ পাক উটের ফ্যাটের ভিতরে একটা টাঙ্কি দিয়েছে। কি দিয়েছে বলেন?
টাঙ্কি। যেমন গাড়ির মধ্যে একটা টাঙ্কি থাকে, গাড়ির ফ্যাটের মধ্যে যেমন টাঙ্কি থাকে, উটের ফ্যাটের ভিতরে আল্লাহ একটা টাঙ্কি দিয়েছে। গাড়ির টাঙ্কির মধ্যে তেল পুরায়। কি পুরায়? তেল পুরায়। গাড়ির ফ্যাটের ভিতরে যে টাঙ্কিটা আছে, ওই টাঙ্কির ভিতরে যদি তেল পুরায়, গাড়ির উটের মধ্যে চলে, কোনো সমস্যা হয় না। আর উটের ফ্যাটের ভিতরে একটা টাঙ্কি আছে। মরুভূমির মধ্যে যখন উট চলাচল করে, মরুভূমির মধ্যে কোনো পানি পাওয়া যায় না। যখন উটের মালিক তার সামনে পানি রাখে, তো উট ওই পানিগুলি দেখলে বুঝতে পারে আমার মালিক কতদিনের জন্য সফরে বের হবে। ওই পরিমাণ পানি এক শ্বাসে উট মুখ লাগায় আর টেনে নিয়ে উটের ফ্যাটের ভিতরে যে টাঙ্কি আছে, ওই টাঙ্কিটা লোড করে নেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে যখন উট চলতে থাকে, যখন কোথাও পানির কোনো খোঁজ খবর নাই, তখন উটটা তার ফ্যাটের টাঙ্কি থেকে একটু একটু পানি তার মুখের মধ্যে আনে আর জিভে ছেটে ছেটে পানিগুলি খায়। রুটির মধ্যে যেমন তেল পুরেলে গাড়ি একটু একটু তেল খরচ হয়, উট বলে যখন মরুভূমির রাস্তা চলে, উটও তার পেটের ভিতরে টাঙ্কি থেকে একটু একটু পানি বের করে আর জিব্বা নাড়িয়ে নাড়িয়ে পানিগুলি খায়। বুঝতেছেন এবার কত চমৎকার উট, কত চমৎকার প্রাণী। আল্লাহ বলছেন ফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উটের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। উট হলো মরুর জাহাজ। যখন কোনো গাড়ি ঘোড়া ছিল না, তখন মক্কা মদিনার মানুষগুলি উটের মধ্যে সাওয়ার হয়ে শত শত মাইল অতিক্রম করতেন। মুহতারাম হাজিরিন, আমার রাসূল বলে আবু হুরায়রা রে, আরে আবু হুরায়রা, একটা মুসাফির 15 দিন সফর করার জন্য সফরের সামান নিয়ে উটের মধ্যে আরোহণ করলো। উটের মধ্যে আরোহণ করে চলতে লাগলেন। 5 দিন চলার পরে উটের মালিক ক্লান্ত হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। যখন তিনি দুর্বল হয়ে গেলেন, উটটাকে একটা গাছের পাশে বেঁধে উটের মালিকটা শুয়ে পড়লেন। ক্লান্ত শরীর, শোয়ার সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম এসে যায়। কিছুক্ষণ যখন ঘুমিয়েছে উটের মালিক, কিছুক্ষণ যখন ঘুমিয়েছে, একটু পরে তার ঘুম ফোসানোর পরে শরীরটা যখন একটু টাইট লাগলো, ভালো লাগলো, ক্লান্তি যখন শরীর থেকে দূর হয়েছে, উটের মালিক চোখ খুলে তার উটটা তালাশ করে, কিন্তু চোখ খুলে তাকিয়ে দেখে উটটি আর নাই। উট কি নাই? উট খাদ্য তালাশ করার জন্য উট চলে গিয়েছে। উট তো দাঁড়িয়ে থাকতে পারে না। জন্তু মানুষ জীবজন্তু এগুলা খাবার তালাশ করার জন্য ছুটাছুটি করতে লাগলেন। এখানে আর উট নাই। পাহাড়ি এলাকা, পাহাড় পর্বত বন জঙ্গল। উটের মালিক যুবক উটটাকে হারাইয়া সেজদার মধ্যে পড়ে চোখের পানিগুলি ছেড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, ও মাবুদ, আমার উটটি যদি না পায়, নির্ঘাত আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় না। মরুভূমির রাস্তাঘাট, খালি পায়ে হাঁটা যায় না, উত্তপ্ত রোদের তাপ। যুবকটা চোখের পানিগুলি ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেখান থেকে এসেছি সেখানেও ফিরে যেতে পারবো না। 5 দিনের পথ উটের মাধ্যম অতিক্রম করেছি। গন্তব্যস্থান যেখানে গো, সেখানেও আমি যেতে পারবো না। 10 দিনের পথ সামনে আছে। আমি যদি আমার উটটা না পাই, নির্ঘাত আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় না। অনেকক্ষণ কাঁদলেন। কাঁদতে কাঁদতে যখন মাথাটা ভারী হয়ে গিয়েছে, দেখবেন মানুষ যখন বেশি কান্না করে মাথা ভারী হয়ে যায়। মাথা যখন ভারী হয়ে যায় তো মানুষের চোখের মধ্যে ঘুম এসে যায়। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, ওই যুবকটা কাঁদতে কাঁদতে আবার তার চোখে ঘুম এসে গিয়েছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে নজর করে দেখে যে জায়গা থেকে উটটা হারিয়েছে, হারানো উটটা ওই জায়গার মধ্যে এসে আবার হাজির হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, আবু হুরায়রা, বলো তো উটের মালিক কি পরিমাণ খুশি হয়েছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, উটের মালিক না যেন সে তার জীবন নতুন করে ফিরে পেয়েছে। বলেন আল্লাহু আকবার। উটের মালিক খুশিতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব, আমি তোমার মাওলা। ফেরেশতারা কয়, আল্লাহ কি কয়? আমনে বলে তার গোলাম, সে বলে আপনার মাওলা। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি আমার বান্দার কলবের দিকে তাকাই, জবানের দিকে নয়।
আমার বান্দার মুখের কথা এটা ছিল না, আমার বান্দা খুশির খেলা বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। মূলত যুবকটা বলতে চেয়েছে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি না কত ভালো, আমার ওটটাকে ফিরিয়ে দিয়ে আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু খুশির ঠেলা সে বলে ফেলেছে, আমি আল্লাহ জমানের দিকে তাকাই না, আমি আল্লাহ বান্দার দিলের দিকে তাকাই। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী পাহাড়ের দিকে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। তো দেখে পাহাড়ের উপরে একটা পাগলা বসে বসে কয়, আল্লাহ যদি তোমারে পাইতাম তো 1 নাম্বার তেল দিয়ে তোমার মাথার চুলগুলি আশ্রয় দিতাম, আল্লাহ তোমাকে যদি কাছে পাইতাম তোমার মাথার চুলগুলি বেনি করে দিতাম। মুসা নবীকেও পাগলা কি কয় একটু দাঁড়ায় শুনি। মুসা নবী শুনতেছে, পাগল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি তোমাকে কাছে পাইতাম তো খাঁটি গরুর দুধের 1 গ্লাস দুধ তোমাকে খাওয়াইতাম, আল্লাহ তোমাকে যদি কাছে পাইতাম না তো কুলে নিয়ে নিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরতাম। যখন আশেপাশে কথা বলে মুসা নবী ডাক দিল, হ্যাঁ পাগল, আল্লাহ কি কোলে নেওয়ার জিনিস রে, যে আল্লাহকে তুই কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরবি, আল্লাহর মাথার মধ্যে শীতে দিবি, আল্লাহ কি ছোট মানুষ? পাগল বলে, আল্লাহর পয়গম্বর আপনি যদি নিষেধ করেন তাহলে আমি আর বলবো না। বলে এগুলো বলা যাবে না। সাথে সাথে আল্লাহ পাক ওহী করলেন, আর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি বান্দাকে আমি মাবুদের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, মাওলা থেকে মাবুদকে ফিরিয়ে দেওয়ার জন্য নয় রে। রে মুসা একটু চিন্তা করে দেখো, তার আল্লাহকে সে কত বেশি ভালোবাসে, কত বেশি ভালোবাসলে সেই বলে, আল্লাহ যদি তোমাকে কাছে পাইতাম 1 নাম্বার তেল দিয়ে মাথার চুলগুলি আশ্রয় দিতাম। মুসা কত বেশি ভালোবাসে সে তার প্রভুকে, কত বেশি ভালোবাসে রে সে তার আল্লাহকে, কত বেশি ভালোবাসলে বলে, আল্লাহ তোমাকে যদি কাছে পাইতাম কোলে লয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরতাম। পাগল রে, রে পয়গম্বর এটা তার মুখের কথা নয় রে, মুখ দিয়ে বলে আমি আল্লাহ তো তার দিলের খবর জানি। জোরে কোন সুবহানাল্লাহ। বিকলবিন সালিম, আমি আল্লাহ তো কলবের খবর রাখি। বলেন আল্লাহু আকবার। তুমি যাই করো না কেন আমার আপনার দিলের খবর জানে কে? ভালো করলো জানবে, খারাপ করলো কি জানবে। তো ফেরেশতারা কয়, আল্লাহ যুবক কি বলে? আল্লাহ বলে এটা তার মুখের কথা নয়, উটের রাখাল এটা তার দিলের কথা নয়, মুখ ফসকে কথা বের হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। জানো আল্লাহ রসুল বলে, আবু হুরায়রা শোনো, হারানো উটের মালিক উট পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ পাকের কিছু বান্দা জমিনের মধ্যে আছে যারা আল্লাহ পাকের হারানো বান্দা। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের হারানো বান্দা কারা জমিনের মধ্যে? আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা যারা নামাজ পড়ে না এরা আল্লাহ পাকের হারানো বান্দা, রমজান মাসে যারা রোজা রাখে না এরা আল্লাহ পাকের হারানো বান্দা, যারা আল্লাহ পাকের আইন ও কানুন মানে না এরা হলো আল্লাহ পাকের হারানো বান্দা। আল্লাহর বান্দারা যখন মদের বোতল হাতে নেয় আমার আল্লাহ কুদরতের নজরে বান্দার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ না তোকে কত আদর করে বানিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দা আমি আল্লাহ কত মায়া করে আদমকে বানিয়েছি, আদমের সন্তানকে কত সৌন্দর্য করে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। বান্দারে তুই জান্নাতের রাস্তাটা ভুলে জাহান্নামের রাস্তার মধ্যে চলে যাস মদ খাওয়ার জন্য বসে চল। তুই যে মদের বোতল হাতে নিয়ে চস, বান্দা যখন মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, বাবা ট্যাবলেট খায়, আমার আল্লাহ বলে বান্দা তোর জন্য আমার বড় মায়া হয়। বান্দা ফিরে আ, ফিরে আ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা রে
এখনো বুঝি গুনাহ ছেড়ে দেওয়ার সময় হয় নাই। আর কতদিন নামাজ ছেড়ে দিবা, আর কতদিন রোজা ছেড়ে দিবা, আর কতদিন নাফরমানি করবা, আর কতদিন সুদ খাইবা, আর কতদিন ঘুষ খাইবা, আর কতদিন ইয়াবা ফেন্সিডিল খাইবা, আর কতদিন মানুষের ক্ষতি করবা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে আসে না? জাহান্নামের ভয় কি তোমার অন্তরের মধ্যে আসে না? আল্লাহ বারবার যখন বান্দাকে ডাকে, ওই বান্দাগুলি যখন 60 বছরের গুনার খবর বোঝে, 70 বছরের জিন্দেগি তো আল্লাহর কোন বান্দা যখন নিজের গুনাহের কথা স্মরণ করে সেজদার মধ্যে পড়ে যাবে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে যখন কান্না আরম্ভ করে দেয়, তার কান্না দেখে আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। তার চোখের পানি গড়িয়ে পড়ার সাথে সাথে আমার আল্লাহ রহমান রহিম যার নাম, সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজে সুদখোর আছে, ঘুষখোর আছে। বন্ধুরা রাগ করবেন না, আমরা তো উম্মতের ডাক্তার। আমাদের কাজ হলো ক্ষত যেখানে ওষুধ লাগাইতে হবে সেখানে ওষুধ না দিলে ক্ষত ভালো হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা তো সকলে জান্নাতের মেহমান, জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। বলেন হবে কি না? আমার কথা রাগ করবেন না বাবাজিরা। কেননা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন চিন্তা করে এই মহিলাটার এখন বাচ্চা হওয়ার সময়, তাহলে বাচ্চা ডেলিভারি করতে হলে সিজার করার দরকার। ডাক্তার কি কোনো স্বাদে কোনো মায়ের ফ্যাট কাটে? বলেন কাটে না। কিছু আবার আছে বর্তমান প্রেক্ষাপটে, কিছু খালাসি ডাক্তারও আছে, ডাক্তার নামের কষাই, সিজারের প্রয়োজন নাই তারপরও সিজার করা, আসে না নাই? কথা বলেন। মূল কথা হলো আমার অসুস্থ যেখানে ওষুধ পরিমাণ, রোগ পরিমাণ যদি ঔষধ পড়ে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা, আল্লাহর কোনো গুনাহগার বান্দা যখন তার জীবনের গুনাহের কথা স্মরণ করে তওবা করে, তো আল্লাহ রহমান এবং রহিম, রহমান এবং রহিম হওয়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। কিন্তু বান্দা যে ফিরে এসেছে, আল্লাহ পাকের হারানো বান্দাকে যে আল্লাহ ফিরে পেয়েছে। এতদিন বান্দা নামাজ পড়তো না, আজকে বান্দা ওয়াদা করেছে নামাজ ছাড়বে না। এতদিন বান্দা মদ খাইতো, ফেন্সিডিল খাইতো, আজকে বান্দা ওয়াদা করেছে আর কোনোদিন মদ খাবে না, আর কোনোদিন মদ সাপ্লাই করবে না, আর কোনোদিন গাঁজার ব্যবসা করবে না, আর কোনোদিন ইয়াবা ট্যাবলেট সাপ্লাই করবে না, নিজেও খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আজকে যখন বান্দা তওবা করেছে, আমি আল্লাহ তো খুশি হয়েছি। জানো আমার বান্দা যে অপরাধের পথ ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তায় এসেছে, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে পাহাড় পর্বত সম পরিমাণ গুনাহগুলিকে, সাগর মহাসাগর পরিমাণ গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ না কত দয়ালু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত মায়ার আল্লাহ, আল্লাহ কত দয়ার আল্লাহ। এত গুনাহ করার পরও যখন আমরা আল্লাহকে মায়া করে ডাকি, আল্লাহ আমাদের দিকে কুদরতের নজরে তাকিয়ে আছে। একটু সবাই মায়া করে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। আওয়াজ করলে আল্লাহকে ডাকতে শরম নাই। আমার রব, আমি ডাকবো জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের আলোচনার দ্বারা আমাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমরা বুঝি না, গুনাহ করে ফেলেছি আল্লাহ, তুমি ছাড়া মাফ করার মতো আর কেউ নাই। বান্দা যখন এভাবে রোনাজারি করা আরম্ভ করে দিবে, আমার আল্লাহ বলে, ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা কাঁদে, আমার বান্দা না বুঝে গুনাহ করে ফেলেছে, আমার বান্দা কাঁদে। আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমাও করে দিয়েছি, তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তনও করে দিয়েছি। আমার আল্লাহ, আমার বান্দা যেন এখন থেকে ভালো হয়ে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ অনেক ভালো, কথা বলেন ঠিক নয় কি? আমরা যে গুনাহ করি, আল্লাহ যদি আযাব দিতেন, যে পরিমাণ গুনাহ আমাদের সমাজে আছে, যুবক বলেন, বৃদ্ধ বলেন, মুরব্বী বলেন, গুনাহ ছাড়া কেউ নাই। কথা বলেন আছে? সকলের আমলনামার মধ্যে গুনাহ আছে, আছে না? কথা বলেন আছে না? একটু মুহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের জন্য না তাবারুকের ব্যবস্থা আছে। আমিও আর বেশি সময় কষ্ট দিব না। একটা মাহফিল তো অনেক কষ্ট করে আয়োজন করে, 11টার আগে শেষ করলে তো খারাপও দেখা যায়। কথা বলেন ঠিক নয় কি? 10:30 বেজে গিয়েছে, আর একটু আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর একটু সময় দিতে পারবেন আমাকে? মাশাআল্লাহ, মারহাবা। দেখেন, মানুষের যখন গুনাহগুলি মাফ হয়ে যায় তারা কেমন হয়? যাদের আমলনামার মধ্যে গুনাহ থাকে না, এরা মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যাদের আমলনামা গুনাহমুক্ত, যারা নামাজ পড়ে, রোজা রাখে, সৎভাবে চলে, এরা মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। ওই সমস্ত সন্তান বেয়াদবি করে যারা নামাজ পড়ে না, কোরআন জানে না, এরাই মা বাবার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন বাংলাদেশের একজন বক্তার নাম হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না আপনারা? উনি অনেক প্রসিদ্ধ আলেম, এখনো ওয়াজ করে, বুড়ো হয়ে গেছে এখনো ওয়াজ করে। হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর ওয়াজের মধ্যে ফাঁকে দিয়ে একটা কথা বলছে, পুত্রবধূ আর শাশুড়ি নদীর মধ্যে গোসল করতে গেছে। তো গোসল করতে যাওয়ার পরে শাশুড়ি ডাক দিয়ে বলে, মা গো মা, ও পুত্রবধূ, আমার ফিটটা একটু ডলি দাও। মহিলাদের অভ্যাস হলো 2-4 জন পুকুরে গোসল করতে গেলে একজন আরেকজনকে ফিট ডলিতে বলে, এটা মহিলাদের স্বভাব। মহিলাদের কি স্বভাব? এখন সবাই না, আবার 2-1 কিছু কিছু যারা নদীতে পুকুরে গোসল করে। এখন তো ইল্লা মাশাআল্লাহ, ঘরে ঘরে বাথরুম, ঘরে ঘরে গোসলখানা। কথা বলেন ঠিক নয় কি? যে যুক্তিবাদী তার বয়ানের মধ্যে বলেন, পুত্রবধূ শাশুড়ি, রাগ করতে আপনারা, একটা না ওয়াজ শুনলে মজা নাই, মাঝে মধ্যে কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? পুত্রবধূ শাশুড়ি গোসল করতে গেছে, শাশুড়ি বলে, পুত্রবধূ ফিটটা ডইলা দাও। তো পুত্রবধূ ফিট ডলার চেষ্টা করে, কিন্তু শাশুড়ি থেকে পুত্রবধূ লাফাইতেছে পানির মধ্যে। শাশুড়ি ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমাকে বলেছি আমার ফিটটা ডলি দেওয়ার জন্য, তুমি লাফাও কেন? পুত্রবধূ ডাক দিয়ে বলে, শাশুড়ি আম্মা, আমি তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করি হাত দিয়ে আপনার ফিট ডলার জন্য, কেন জানি বারবার আমার ফাটা আপনার ফিটের দিকে উঠতেছে। আল্লাহু আকবার। শাশুড়ি কান্দা দেয়, মা ফাটা দিয়ে ডলা দাও। কেন না, আমি না আমার এই ফা দিয়ে আমার শাশুড়িকে লাথি দিয়েছি। বলে না, নাউজুবিল্লাহ। এমন কিছু পুত্রবধূ এখনো আদিদের শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? শোনো যুবক, শোনো যুবক, বৃদ্ধ, সবাইকে বলছি, পর্দার আড়ালের মা, আম্মা জিরা, তোমরা বড় দামি মা, তোমরা আব্দুল কাদের জিলানির মা, তোমরা অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মা, তোমরা অলিদের মা, বুজুর্গদের মা, নবীদের মা। আম্মা জানদের অনেক সম্মান, সম্মানের সাথে বলছি, যে সমস্ত আম্মা জিরা তাদের শাশুড়ির সাথে বেয়াদবি করবে, মা মনে রাখো, তুমি একদিন শাশুড়ি হবে। আল্লাহ জমিনের মধ্যে বিচার করা ছাড়া তোমারও মৃত্যু হবে না। বুঝতেছেন আমার কথা? বড় একজন আলেম স্কলার